নমস্কার বন্ধুরা, জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো স্পাইসি চিকেন, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম মশলা দিয়ে আমি বানিয়ে নেব স্পাইসি চিকেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এটা খুব ভালো মতন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। চিকেনটাও খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে চাট মশলা দিচ্ছি আমি 1 চা চামচ। সবকিছু খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি, দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, চিনিটাও তেলের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা তেলের উপরে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে 2-4 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 2-4 মিনিট পরে একটা টমেটো পেস্ট আমি করে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিলাম স্বাদ মতো নুন। আমি কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব 7 থেকে 8 মিনিট। আমি কিন্তু স্পাইসি চিকেন বলে চিকেনে একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি, আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো ঝালটা দেবেন। চিকেন 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি চিকেনটা ঢাকা দিয়ে হতে দেবো এটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা উল্টে নিয়েছি, আর চিকেন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, অনেকটা জলও বেরিয়েছে। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আরও 2-4 মিনিট আমি চিকেনটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবারও একটু চাট মশলা দিয়ে দেব। আমি আরও 1/2 চা চামচ চাট মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। চাট মশলা আর গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি চিকেনটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। চিকেন কিন্তু হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর গরম গরম চিকেন সার্ভ করব। রেডি হয়ে গেল আমার আজকের স্পাইসি চিকেন। এই চিকেনটা কিন্তু ভাত, পোলাও, নান, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।